হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এলাম একটা নতুন এনার্জেটিক ভ্লগ ভিডিও নিয়ে। তো প্রতিদিন অপেক্ষা করি কখন ভিডিও পোস্ট করব আর বন্ধুদের মাঝে ভিডিওটা পাবলিশ হবে। কেননা সকাল থেকেই ভীষণ এনার্জি নিয়ে ঘর সংসারে যেমন কাজ করি তেমন ভিডিওগুলোও শ্যুট করি। আর এত খাটনি পরিশ্রম করে ভিডিওগুলো শ্যুট করা, তারপর এডিটিং করা, ভয়েস দেওয়া, বলতে গেলে অনেক কাজ। তারপর যখন এটা পুরো রেডি হয় সত্যি করে অপেক্ষায় থাকি কখন নিজের ভ্লগটা বন্ধুদের সামনে শেয়ার করব আর আমার ঘর সংসারের কাজটা গল্প করতে করতে তাদের সাথে তুলে ধরবো। তো যাই হোক, প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে বন্ধুরা। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আমি কিন্তু বেশ ভালোই আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট জেলা থেকে আমি আমার ভিডিওটা করছি। তো যাই হোক, প্রতিদিনের মতন অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে নিজের ঘর সংসারের কাজগুলো কিন্তু ঝটপট করে সেরে নিচ্ছি। আগের দিন রাতের যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ঘষে সব উপর দিয়ে দিলাম। গ্যাস ওভেনটা মুছে, গ্যাস টেবিল মুছে নিলাম, মুছে সমস্ত কাজ করে নিয়েছি। শুধু বাকি বোতলে জল ভরা আর বাকি রয়েছে একটু ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এইগুলো। তো একসঙ্গে সব কাজ একটু ঝটপট করে নেব। করে নিলেই মোটামুটি বাসি কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে সকালে উঠে দেখছি একদম রোদ ঝলমলে আকাশ। জানি না এরপর কি হবে, বৃষ্টি হবে না সারাদিন এরকম রোদ থাকবে। তো যাই হোক, এদিকে গেট খুলেই দেখছি আকাশ আজকে গাছে, মানে আমার ফুল গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। প্রায় অনেক দিন পর দেখতে পেলাম গাছে এতগুলো ফুল ফুটেছে। এখন কি জানি কেন গাছে একদমই ফুল ফুটতেই চায় না, মানে কয়েকটা ফুল ফোটে। অথচ গত বছর এই গাছেই পুরো সাদা হয়ে থাকতো, মানে পুরো সাদা, পাতাই দেখা যেত না। কিন্তু এই বছর যে কেন গাছে ফুল ফুটছে না বোঝাই যাচ্ছে না। তো অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু গাছে বেশ ভালোই ফুল ফুটেছে। তো ফুল তো আর তুলিনি, কেননা এই 2-3 দিন আমার ওপর পুজোর দায়িত্ব নেই, পুজোর দায়িত্ব রয়েছে হাজব্যান্ডের ওপর। তাই পুজো দেওয়া, ফুল তোলা কোনোটাই আমার মানে ডিউটিতে পড়ছে না। তো এদিকে ঘরদোর মুছে স্নান সেরে যখন বেরোলাম দেখছি এ কী কাণ্ড! এই তো দেখলাম রোদ ঝলমলে পরিবেশ, তারপর হঠাৎই 8টা, সাড়ে 8টা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাস, প্রতিদিনের মতনই একই কেস। সেই সকালের দিকটায় বেশ সুন্দর পরিবেশ থাকে, তারপর আস্তে আস্তে কোথা থেকে সব মেঘ ভেসে আসে আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। দেখুন বন্ধুরা, সকাল সকাল কত জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, যখন যেরকম পরিবেশ আমাদের সেই পরিবেশের সাথেই মানিয়ে নিয়ে চলতে হবে। তো আমরা কিছুই করতে পারবো না। তো এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এবার রান্নাবান্নাগুলোও তো করতে হবে, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে তো আর সংসার চলবে না, না সংসারের মানুষগুলোর মুখে খাবার তুলতে পারবো। তাই চলে এলাম নিচে, এসে রান্নাবান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি। আবার মাঝে কিন্তু রোদ উঠে গেছে, এখন বাইরে হচ্ছে রোদ। তো বোঝা যাচ্ছে না কখন রোদ আর কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো যাই হোক, পরিবেশের মতন আমি আমার মতন ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই। আজ কিন্তু ভীষণ ব্যস্ততম একটা দিন। সকাল থেকে তো করছি,
নানা রকম সংসারের কাজকর্ম সবই করেছি। আর আবার বিকালের দিকে হাজবেন্ড আবার জানালো কোথায় যেতে হবে, একটা বিশেষ কাজ পড়ে গেছে। তো মাথাতে তো আরও চাপ পড়ে গেল, যে কাজের চাপ আরও পড়ে গেল। এমনিতেই তো রয়েছে ঘর সংসারের কাজ, রান্না বান্না, জামা কাপড় কাচা, তারপরে সাথে ভিডিও শ্যুট করা, তার মধ্যে আবার এখন বলছে বিকালের দিকে বেরোতে হবে। তো আজকে রান্না করছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল মতন করছি। আর এদিকে তো ভাত বসিয়েছি আর মুসুরির ডাল সেদ্ধ করতে দিয়েছি। সঙ্গে রয়েছে মাছের মাথা, ছিল ফ্রিজে বেশ কয়েকটা। তো মাছের মাথাগুলো বার করে একটু আলু দিয়ে মাখা মাখা ঝাল করব। তো এটাই হচ্ছে আজকের আমার দুপুরের মেনু। মুসুরির ডাল, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর মাছের মাথার তরকারি। আর এই দিকে কিছুক্ষণ হলো হাজবেন্ডের একটা পার্সেল এসেছে, আর সেখানে একটা কার্ড এসেছে ওর। তো ওই কার্ডটা পেয়েও ভীষণ খুশি, মানে একটা প্রয়োজনীয় একটা কার্ড ওর চলে এসছে, আর সেটা নিয়ে ও কিন্তু ভীষণ আজ খুশি হয়ে গেছে। তো যাই হোক, সকলকারই মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ হলে তো খুবই ভালো লাগে। তো ওটা ওর খুবই একটা দরকারি গুরুত্বপূর্ণ জিনিস। তো যাই হোক, তারপর চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চের জন্য। এই যে আজকে মাছের মাথার তরকারি, ওকে খেতেও দিয়ে দিয়েছি, এই যে বড়মশাইকে এখানে খাবার দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে, আর আমারটাই নিয়ে এবার বসে পড়ব। এই যে ঢ্যাঁড়সের ঝাল আর ডাল সেদ্ধ দিয়ে ওকে দিয়ে দিয়েছি, ও খাক, তারপর আমি আমারটা নিয়ে এবার বসে পড়লাম। তো দুপুরের লাঞ্চটা সবসময় চেষ্টা করি দুজনে একসঙ্গেই খেতে, কেননা সকালে ও ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে যায়, ও ওর মতন কাজে চলে যায়, আর আমি আমার মতন সংসারের সমস্ত কাজ নিয়ে একটার পর একটা কাজ করতে থাকি। তো যে যার মতন, কিন্তু দুপুরের লাঞ্চটা আর রাতের ডিনারটা সবসময় চেষ্টা করি দুজনে একসাথে করতে। আবার এইদিকে খাওয়া দাওয়া করে একটু বসে আবার চলে এসেছি, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। সকাল থেকে যেন ঝড়ের গতিতে সমস্ত কাজ করে যাচ্ছি, দম বন্ধ করে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যেতেই হয়। তো টোটো করে দুজনে মিলে চলে এলাম সেই দরকারি কাজটা সারতে। এদিকে টোটো থেকে নেমেও পড়েছি আর চলেও এসেছি গন্তব্যস্থলে। এবার দেখা যাক কতক্ষণে আমাদের কাজটা মেটে। কাজ মিটলে আবার চলে আসবো বন্ধুরা, কেননা সব জায়গায় তো আর ক্যামেরা অন করতে ভালো লাগে না, বা করাটাও উচিত না। তাই এই রাস্তাতেই যখনই ঢুকবো তখনই ক্যামেরাটা অফ করে দেব। তো এদিকে কাজকর্ম মিটিয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে সন্ধ্যাবেলায় হাজবেন্ড সন্ধ্যাও দিয়ে দিয়েছে, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। হাজবেন্ড এসেই বলল যে 1 গ্লাস জল রেডি করো আর চাটা বসিয়ে দাও, এদিকে আমি সন্ধেটা দিয়ে দিই, তুমি ওদিকে চাটা বানিয়ে ফেলো। আর এইদিকে দেখো বন্ধুরা, সন্ধ্যাও দিয়ে দিয়েছি আর চাও হয়ে গেছে। দুজনে মিলে বসে পড়েছি এবার সন্ধ্যাবেলার চা খেতে। আর একটা জিনিস, আসবার সময় হাজবেন্ড আবার নিয়ে এসছে চাউমিন। তো সেই চাউমিনটাই খাওয়া হবে একটু কিছুক্ষণ পর। এখন চা খাচ্ছি আর সাথে একটু বাদাম ভাজা, ছোলা ভাজা, এই দিয়ে এই সন্ধ্যার টিফিনটা সেরে ফেলছি। বেশি কিছু লাগে না, সন্ধ্যাবেলার টিফিনে সেরকম কিছু খাওয়া দাওয়া একদমই করি না। তো এদিকে দেখুন বন্ধুরা, 8টা বাজে ঘড়িতে। তো চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে, তাই হাজবেন্ড বলল যে ডিনারটা একেবারে তাড়াতাড়ি না হয় সেরেই নিই। তো দুজনে মিলে বসে পড়েছি আজকের ডিনারটা অনেকটাই আগে অবশ্যই। অন্যান্য দিন তো সকাল বলছি বন্ধুরা, দুঃখিত, রাত 10টা 10:30টায় ডিনার করি, কোনো কোনো দিন তো 11টাও হয়ে যায়। তো আজ যেহেতু
ডিনারটা কিনে আনা হয়েছে বাইরে থেকে, তাই ঠান্ডা হয়ে গেলে কোনো খাবারই খেতে ভালো লাগে না। তাই আজকে 8টার মধ্যেই কিন্তু ডিনারটা সেরে ফেলছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? সকাল থেকে দেখছেন তো কতটা পরিশ্রম করতে হয় আমাদের হাউসওয়াইফদের, শুধু আমাকে না, প্রতিটা হাউসওয়াইফকেই প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। সকলকে টাটা।